ভাইসাব হবরে খান দেরি হইয়া যায় আতুন লাগে ঈদের নমাজ হোলিও হালায় ভাইসাব হবরে খান। মুরব্বি গরু না হরিণ? মুরব্বি গোস্ত কতগুলো হবে? 60 বছরের অভিজ্ঞতা আছে, তবে 5 মণ 5.5 মণ হইতে পারে। ওরে সর্বনাশ মুরব্বি, দাম কতটুকু হবে? 60 বছরের অভিজ্ঞতায় গরুর দাম 150,000 হইতে পারে। ওরে সর্বনাশ মুরব্বি, আর কি কি সুবিধা আছে দেখেন তো। 60 বছরের অভিজ্ঞতায় 30-35 কেজি দুধ হইতে পারে। মুরব্বি কয় কি? মুরব্বি এটা যে আড়িয়া গরু। ও, এটা আড়িয়া গরু না? ও, না হলে তো 15 কেজি দুধ দিতে পারে। শালার মেজাজটা কয়। এই তোমার এই মুরব্বি করে থেকে আনছেন? মুরব্বি তোমার যাও তো। মুরব্বি চলো। এত বুদ্ধি দিল, তেমন টাকা দিবেন না। কি করে? সর্দার সাহেব, ও সর্দার সাহেব, সর্দার সাহেব। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপারে? সর্দার, 3 গ্রাম পরে একটা গরু দেখিয়ে শুনে হরিণের মতো দেখতে, 5 হইতে 5.5 মণ গোস্ত হবে, আর দাম 150,000। অস্ট্রেলিয়া জার্সি না দেশি? একবারে পিওর খাঁটি দেশি। যদি কোন তার আইতো দাইজে ধরিয়েছি। এই জন্য মুই নতুন মানুষের খাও না। গরুটা এলাকায় আনা যাবে না, আনিন দেখবে 7 দিন পর। কেন সর্দার এলা না যাবে? এই 7 দিন আমরা পালবে, মোটা তাজা করবে, গোস্ত বাড়বে, তারপর আমরা আনবো। কেন সর্দার হামা খবর পাই না? এরা যদি আনি তো পুরো খরচটা আমার মাথায় পড়বে। ওস্তাদের অনেক কিছু শিকার আছে কি, হ্যাঁ? একে পাটি এসে দানাদার হয়ে গেছে। মোর আরো একটা কথা আছে, মোর একটা ইমান আমান আছে না? ও কয় কি, চোরের আর সুদখোরের বলে ইমান আমান আছে। কি করলু? না না না, আমার কিছু কইছি না না, আমার কিছু কইনি। না না না, কথা যেহেতু মোর উঠাইছেন, মোর ইমান আমার নিয়ে কথা কইছেন, মুই সুদ খাও, মুই চোর। এই বেটা মুই কি কুরবানি দাও যে মোর ইমান আমান দেখেন? এই বেটা আগত যে মুই চুরি করছি, একটা গোয়ালে যদি 4টা গরু থাকে তা মুই কয়টা আনছু? কেন সর্দার একটা? এই বেটা আমার গোয়ালে গরু ছিল 4টা, নিয়ে আসু একটা, ফিরে আসু 3টা, ওর একটা রিজিক না। মোর যদি ইমান আমান না থাকিলে তুমি 4টা নিয়ে আসুন না? না 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 না, কথা তো ঠিকই আছে। কি মোর ইমান আমানের জন্য ঈশ্বর নিছু, এইবার ঈদত মুইও কুরবানি দিম। তোমাও কুরবানি দিবেন? কথাটা হলে মনে যায় না, চোর আর সুদখোরের কুরবানি। মানুষ সবাই জানে যে আমি 20 বছর আগতে সুদ খাওয়া চুরি ছাড়ি দিছি। এইবার ঈদের যদি আমি কুরবানি না দাও, তার সমাজের লোক কবে তুমি এলাও সুদ খাও চুরি করো। মুইও তো আমার উঁচু মাথায় বেড়ে বাচ্চাম। ওটা তো ঠিকই। কি এই জন্য তোমার সবাইকে ডাকাইছ, টার্গেট একটা 5 দিনে 5টা গরু আনবেন। এই গরুটা তুমি বেচান, বেচে বড় গরু একটা কুরবানি দিই। কেন সর্দার ওই 5টা গরু বেঁচে একটা গরু কিনি কুরবানি দিবেন নাকবে? এলের মধ্যে তো কুরবানি দিলে হবে। এই বেটা, তোমার কি হাদিস জানেন চুরি করা গরু দিয়ে কুরবানি হয়? এটা কি হয়? না, এটা কোনোদিন শুনো নাই। সর্দার, চুরি করা গরু যদি কুরবানি না হয়, তা চুরি করা গরু বেঁচে একটা গরু কিনে আনি কুরবানি দিবেন, এটা কি হালাল হবে? এই বেটা, গরুটা চুরি করেছি ওইটা হালাল নয়। গরুটা যে বেচাইছো, ওই টাকাটা যে ওরা দিয়ে গরুটা নিছে, ওই টাকাটা হালাল নয়। তো ওই টাকা দিয়ে আমি কুরবানি দাও, এটা কুরবানি হবে না? তুই হাদিস সম্বন্ধে জানিস? ওরে সর্বনাশ, কি হাদিস শুনাইল। তোমরা যাও, মোক নামাজ পড়িবেন নাকবে, নামাজ পড়িয়ে ফির উত্তর পাড়া যাওয়ার নাকি, একজন 50,000 টাকা দিচ্ছে, ওটার মুনাফা আনিবেন নাকবে। নামাজ পড়ি ফির সুদের টাকা আনিবার যাবে, আর ফির হাদিস মারে। চাচা বাড়িতে আছেন ভাই? চাচা চাচা বাড়িতে আছেন? চাচা ভাই দুবার গান খুলে ওখানে বাড়ি। এবারে দুয়ার ভাঙি ফেলাবেন নাকি ভাই? দুবার গান খুলে ওখানে বাড়ি। আরে আসসালামু আলাইকুম মদন তোমরা। ওয়ালাইকুম আসসালাম। এই দেখ তো মুনাফাটা কত হয়েছে? মহাজন 20,000। 20,000 টাকা মুনাফা হয়েছে। টাকাটা দিবেন, সবচেয়ে বড় গরুটা কুরবানি দিই, রবিবারে হাটে টাকাটা দিয়ে দিবেন। মহাজন
এবার টাকা দিবে বাবা, ঈদের পরে টাকা দিব, আমি খুব সমস্যায় আছি। অতটা বুঝো না, শনিবার টাকা নাকি বাড়িতে রবিবার হাট যায়, বড় গরু কিনে লাগে কুরবানির জন্য। হ্যাঁ, সুদের টাকা না, কুরবানি দিবে, আরে কাম পানি তো থাকি যাবে। ইমাম সাহেব, হ্যাঁ বলেন। গতবার তো মোর গরুটা কুরবানি দিয়েছিলেন সবার শেষত, এইবার মোর গরুটা কুরবানি দিবেন সবার আগত, কতক্ষণ যাবেন কোন তো? না না ইমাম সাহেব, মোট টাকা আগুন দিবেন লাগবে। না না ইমাম সাহেব, মুইটা বুঝে না, মোট টাকা দিবেন নাকি কুরবানি। রেজাল ভাই, তোমার এবার কুরবানি দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো কুরবানি দিন। রেজাল ভাই, কার গরু কুরবানি দিবেন? কার কুরবানি? মোট নিজের গরু কুরবানি দিন। রাস্তা দিলে গরু দেখে ওইলে তো তোর, ওই জন্য তো কষ্ট, কোনটা গরু কুরবানি দিব? কথাবার্তা একটু হুঁশ করি করিস, 20 বছর আগত বাদ দিছে ওই কাজ। এলা মাথার ঘাম পাত ফেলে হালাল রুজি করি কামাই করিয়া কুরবানি, তো মোর কুরবানি কি হবে না? হুজুর, সুদখোরের কুরবানি কি হবে? এই তোমরা মোর কথা শোনো, কাজিয়া কেলেঙ্কার করা যাবে না। ঘুষের টাকায় সুদের টাকায় কুরবানি হবে না, হজও হবে না। নিয়াতটা থাকতে হবে সহি, আর টাকাটা লাগবে হালাল, তাহলে কুরবানিটা সহি হবে। মোর সুদের টাকা নিয়া পেয়ারুল হাজি হজ করি গেলি, ও যে হজ করি তা মুই ওটা থেকে সব পাবি না হুজুর? অত হজে হয় নাই, তা তোমার সব কোটে থেকে পেলেন। তা হুজুর, এই কথা কি আমার সামনে যে কোয়ার পাবেন? তোমরা তো ওই যে সভাপতি, ওমার কি আর ওইলা কথা যে কোয়া যায়? ও ওটা তো কোয়ার পাবেন না। কোন টাকায় কুরবানি হবে না হবে মুই তো কয়া দিন, তোমার মানো বা না মানো, মোর কাজ হয়েছে কুরবানি দেওয়া। মুই ঈদের দিন যায় সই নিয়েতে কুরবানি। তোমার এইলা বকরা হাদিস আছে মুই না মানো, ওই কেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো হিদায়াত দান করুক। ও তোমার আছেন যেখানে ডাকছো, মন্ডু পান দে। মানুষের তো ইমান আমার নাই, মুনাফার টাকার বাদে কেন কাউ দিন না, সামত কুরবানি দেওয়ার লাগে তত করে বুঝে কোনো দিত না। তোমার যে কোনো ডাকানো মোক আজকের রাতের মধ্যে 5টা কোরবানি দাও, যেভাবে হোক। তা ঠিক আছে সর্দার, আজ রাতের মধ্যে 5টা গরু পেয়ে যাবেন। ঠিক আছে যাও, কোনোভাবে যেন কেউ টের না পায়। আমারও তো একটা মান সম্মান আছে, একটা ইমান আমানের ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ চলো রে। কারে কারে, চল চল চল, এই এই কি করে, এই দাঁড়া 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 দাঁড়া। সর্দার, এই গরু পিছা 3 লাখ টাকা। এই মন্টু, টাকাটা রাখ। সর্দার, পরের প্ল্যান কি? এই এলাকাত কার বড় গরু আছে খোঁজ লাগাও। তা ঠিক আছে সর্দার, আমরা এখন উঠি, আর কাল সকালের মধ্যে খবর পেয়ে যাবে। ঠিক আছে, কথাটা মনে রাখো। কিরে মন্টু, কাজী আমার সাথে কথাবার্তা কোনো তোর মাঝে এলাও নাই? সর্দার, আমরা চলে যাচ্ছি। মহাজন, আমার কথা কইতে কইতে চলে যাচ্ছে। কি খবর নিয়ে আসলেন? সর্দার, খবর তো একটা ভালো আছে। 5 গ্রাম পরে একটা গরু দেখিয়েছে, ঠ্যাং ভাঙা, 5 লাখ টাকার গরু 1 লাখ টাকার দেয়। 5 লাখ টাকার গরু 1 লাখ টাকা ঠ্যাং ভাঙা হয়েছে, তা কি হয়েছে? মোর কুরবানিটা তো বিশাল, আর গোস্তও বেশি হবে, জনগণ জানবে যে সব বিশাল বড় গরু দিয়েছে। তা সর্দার চলেন গরুটা নিয়ে আসি। এবার তোমার একটু বইসো, তুমি রেডি হয়ে আইসো। এই মন্টু ধর। সুদ খাইতে খাইতে দেখে না ভুটি টাকায় উঠে না সোসকানের মতো বানাইছি। সর্দার, যে গরুটার কথা কইছি, ও যে গরুটা। মার্শাল্লাহ, সুবহানাল্লাহ, গরু তো মোটামুটি ভালো, কিন্তু এখানে পাখনা ভাঙা তো। তা মোর তো গোস্ত দোষ, আর মোর সুদের টাকার কুরবানি, এমনি মোর কুরবানি হয় না। মই মাংস দেখা কুরবানি দিন, এটা কোনো ব্যাপার না। তো সর্দার, টাকা দিয়ে দাও, গরু ধরে দেই।
বোকা নাকি? গরু তো এখন নিয়ে যাবে না, ওই দিন আইতো আর দিন লেগে আমার সমস্যা করবে, গরু তো আমার পা ভাঙা। এই টাকাটা দিয়ে দে। ঠিক আছে মহাজন। আর গরু নিয়ে গিয়ে ঘরের ভিতর বাঁধি দেখবেন, কেউ যখন দেখে না। চলো চলো চলো, আজ ঘর অপেক্ষা করা লাগবে, চলো চলো চলো। ইমাম সাহেব, আরে সুৎখোর চোর বলে একটা বড় গরু কিনছে, এলাকার লোকজন সবাই কষে, তা গরুটা তো কাহাই দেখির পারি না এলাকার লোক। কেমন গরু কিনছে যে দেখির পান না? গাইবি গরু কিনছে নাকি? ইমাম সাহেব, সুৎখোর যে গরুটা কিন্তু ঠ্যাং ভাঙা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। অসুস্থ গরু, ঠ্যাং ভাঙ্গা, কান কাটা, নেঙ্গুট কাটা গরু কখনো কুরবানি হবে না। চলো কারো সমালোচনা না করি, 8:30 ঈদের জামান, নামাজ পড়িয়ে দেয়। তো নামাজ তো শেষ, সবাই আপন আপন বাড়ি যাও, গরু রেডি করো। হুজুর, আমার গরুটা আগত কোরবানি দেন। হুজুর, আমার 3 জনে একটা নিচে, আমার টাকত দিবেন নাকি? আমি একলা একটা বড় গরু নিছু, তোমার মোটটা কুরবানি দিবেন না, মোট টাকত দিবেন নাকি? মহাজন মহাজন, গরু তো নাই, গরু তো চড়ে চড়ে গেছে। গরু কোটে গরু কোটে গরু কোটে গরু গরু কোটে গরু গরু কোটে গরু। ওই যে দেখো মা কুরবানি দিবে, টাকা হালাল ছিল না, নিয়াত সই ছিল না। এই যে শোনো, আল্লাহর কাছে রক্ত মাংস গোস্ত কোনোই যাবে না, যাবে শুধু সই নিয়ে। চলো, আল্লাহ তাআলা সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমিন। মন্টু রে, ওই গরু নিয়ে গেছে রে মন্টু। মন্টু রে, আমার সব শেষ। মন্টু, সব শেষ। আমার পুরা আত্মত্যাগ শুরু হয়েছে রে মন্টু। মন্টু রে, আল্লাহ আমার চোখ খুলে দিচ্ছে রে মন্টু। আমি আর সুদ খাবো না, চুরি করিব না, সব বাদ দিয়ে দিব রে মন্টু। ইমাম সাহেব ডাকে আমাকে তওবা করাও রে মন্টু রে। আমার যা জমি জায়গার সম্পদ আছে রে মন্টু, সব বিক্রি করে দিয়া, যার চুরি করি সুদ খাইছি, যেগুলো করছি সব বিলি দিব রে মন্টু। মন্টু রে, আমাকে তওবা করে, আমার তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে রে মন্টু রে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ, আমি আর কোনদিন সুদ খাবো না, কোনদিন চুরি করবো না রে মন্টু, চুরি করবো না। তোমা যদি ভালো যান, আমা কি করি খামো সত্তার। মন্টু রে, তোমরা সবাই চিন্তা করেন না রে মন্টু, পাথর ডাঙ্গে খামো, হাজিরা করি খামো রে মন্টু, সৎ পথে উঁচু করি খামো, হালাল রুজু করিব। ভাই, আমার মতো কাউ ভুল করিয়েন না, সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, চুরি করিয়েন না ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি রে মন্টু।